আজকে আমরা বানাবো মশলা বেগুন। এটা খেতে দুর্দান্ত স্বাদের, আর রুটিতে বা পরোটার সাথে এটা পারফেক্ট বেগুনের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি 400 গ্রাম মতো ছোটো ছোটো বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি প্রথমে ধুয়ে কাটবো। তো আধা বেগুনের বোটাটা ছাড়িয়ে নেব, আর এই কাটাগুলো আমি এইভাবে বেগুনটা পুরো পরিষ্কার করে মাঝখানে আমি 4 ভাগ করে নেব। সবকটা বেগুন এইভাবে আমি পুরো সাফ করে নেব। এইভাবে কাটলে বোঝা যায় বেগুনের ভেতরে পোকা থাকে কিনা, বা আর একটাও বেগুন বীজ নেই, সবকটা বেগুন বীজ ছাড়া বেগুন, কচি বেগুন একদম। এবার বেগুনের নুন দিয়ে বেগুনটা মাখিয়ে নেব বেগুনের ভেতর অবধি, যাতে বেগুনের ভেতরে নুনের স্বাদ লাগে, একদম ফিকা না লাগে। এইভাবে আপনারা বেগুনের নুন প্রথমে মাখিয়ে রাখবেন। তারপর কড়াইতে 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে যাতে বেগুন ভালো করে ভাজা হয়ে যায়, এভাবে বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে এবার বেগুন ভাজাগুলো আমি তুলে নেব। ওই তেলের ভেতর এই তেলের ভেতরে আমি রান্না করব। ফোড়নে দেব একটা বড় ইলাইচি, সামান্য জিরে, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ কাঁচা গন্ধ না বেরোয় ততক্ষণ রান্না করব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে সামান্য, তারপরে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব, আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব, যাতে একটুও কাঁচা গন্ধ না বেরোয়। 2 মিনিট ধরে এটা আমি কষিয়ে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দেবো। এখানে ছোট ছোট টমেটো আমি 4-5টা নিয়েছি। গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নেব 1 টেবিল স্পুন মতো, 1 টিস্পুন মতো নেব তিখা লাল মির্চ পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ম্যাগি মশলা যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন আপনারা। এটা খুবই স্বাদ লাগে, যে কোনো নিরামিষ খাবারে খুব সুন্দর টেস্ট হয় খাবারের। আর গরম মশলা গুঁড়ো, এগুলো সব ভালো করে নেড়ে চেড়ে নেব। এক্সট্রা আমি জল দেবো না, যেহেতু টমেটোর থেকে অনেক জল গলবে, তো আমি ওই জন্য জল দেবো না। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। 1 মিনিট মতো এটা কষাবো, প্রায় 30 সেকেন্ড মতো, প্রায় 1 মিনিট মতো ঢেকে দেওয়ার পরে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে বোঝা যাবে মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেব 1.5 গ্লাস মতো ঝোলের জন্য। নুন দেবো স্বাদ মতো। এবার বেগুনগুলো সব দিয়ে দেব। ঢেকে দেব 3 থেকে 4 মিনিট মতো। 3-4 মিনিট পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলা নিচে লেগে না যায়।
আর চারিদিকে যেন বরাবর সেদ্ধ হয়ে যায় বেগুন। এবার আরেকবার ঢেকে দেবো আমি 10 থেকে 15 মিনিট মতো, মিডিয়াম টু হাই ফ্লেমে। এটুকু আমি ঝোল রাখবো, আর বেশি শুকাবো না ঝোলটা। বেগুনও গলে গেছে। ফ্রেন্ড, মশলা বেগুন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।